আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমি আছি ফেনীর উত্তরের সবচেয়ে বড় গরুর হাট মুন্সির হাটে। এখন সময় বিকাল 5টা 30 মিনিট। আমি এখন যাচ্ছি সড়ক পথ হয়ে আলিয়াজম স্কুল অ্যান্ড কলেজের মাঠে। সেখানেই উঠেছে। তাদেরকে বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি। এখন এই মুহূর্তে রাস্তায় প্রচুর পরিমাণ কাদা জমে আছে এখানে। এখানে প্রচুর পরিমাণ কাদা জমা আছে রাস্তায়। দুপুরের ঠিক আগ মুহূর্তে সকালে এবং দুপুরের ঠিক আগ মুহূর্তে বৃষ্টিপাত হওয়াতে এখানে রাস্তায় কাদা জমে আছে। হরেক রকমের বিভিন্ন ছোট বড় এবং মাঝারি সাইজের গরুগুলো এই বাজারে উঠেছে। এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে কৃষিজীবী, ফলে স্থানীয় লোকজন তাদের লালন পালন করা যত্ন নেওয়া সেই প্রিয় পশুটি হাটে নিয়ে এসেছেন বিক্রির জন্য। আলিয়াজম স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রচুর পরিমাণ গরু উঠেছে আজকে কোরবানি ঈদের আগের দিন 6ই জুন 2025 সাল। সময় বিকাল 5টা 30 মিনিট। ঠিক এই মুহূর্তে গরু এখানে বিক্রি হয়ে গেছে। ছোট আকারের দেশীয় চাঁদগাইয়া 60। এখানে প্রচুর পরিমাণ দেশীয় গরু উঠেছে। এর পাশাপাশি হলস্টাইন, ফ্রিজিয়ানা, জার্সি, শাহিওয়াল। এখানে একটা দাঁত দেখার চেষ্টা করা হচ্ছে বয়স যাচাইয়ের জন্য। আর স্কুলের মাঠের প্রায় সম্পূর্ণ জায়গা কানায় কানায় ভরে উঠেছে ক্রেতা এবং বিক্রেতা, এবং সেই সাথে বিভিন্ন জাতের গরু। খুব সুন্দর গরুগুলো কিন্তু এই মাঠে উঠেছে। বিক্রেতা এবং ক্রেতায় সমাগম প্রায় কানায় কানায় ভরে উঠেছে। এখানকার বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন এই হাটে এসেছেন ঠিক ঈদের আগের দিন তাদের পছন্দের পশু কিনতে। বিভিন্ন জাতের গরু এখানে উঠেছে মাঠে। ঠিক আমি যে পাশটা আছি পূর্ব পাশে এখানে মাঝারি এবং ছোট জাতের গরুর সংখ্যাই বেশি। মাঠের ঠিক মাঝখানটায় বড় জাতের কিছু গরু আছে। একটি গরু এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে সম্ভবত। ব্রাউন কালারের বিশাল একটি গরু, খুব সুন্দর কালার এবং সাইজ শেপ খুবই সুন্দর। কালো রঙের একটি ষাঁড় গরু বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হয়েছে। চকচকে কালো। খুবই সুন্দর জাতের গরু। এখানটায় ভিতরে যাওয়া খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। রাস্তায় কাদা জমার কারণে ভিতরে যাওয়া অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে।
আমি এখন যাচ্ছি পূর্ব পাশের রাস্তা ধরে ঠিক উত্তর পাশের অংশে। এখানে স্থানীয় গরুগুলো বাজারে উঠানো হয়েছে। এগুলো অত্যন্ত নিরীহ এবং শান্ত স্বভাবের। খুব সুন্দর কয়েকটি গরু এখানে উঠানো হয়েছে। এবার কল্লা উঠাই না কিন্তু উঠাই চান এবারে। আরে দাম তো কম, ভিডিও করে কি করবে? বাজারে না, বাজারের দাম কম। এখানটায় অনেকগুলো ছোট জাতের গরু উঠেছে। গরুগুলো খুব সুন্দর এবং খুবই তরতাজা এবং সুস্থ সবল। ক্রেতা আসুক এটাই আমরা চাই, ক্রেতা আসুক এটাই আমরা চাই। ক্রেতা আসা দরকার। তো ভাই একের ভিত্তি আপনি গরু যেমন 40,000 আপনার খুব সুন্দর গরু, একবারে লাল টকটকে। সুন্দর এখন শেষ আছে না আপনার। গরুর দাম পড়ে গেছে আজকে, দাম পড়ে গেছে একবার। আজকে ক্রেতা সমাগম ঘটেছে প্রচুর পরিমাণ, বিক্রেতার সমাগমও আছে। তবে ওই ক্রেতাদের মূল্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় আজকে গরুর ক্রয় মূল্য কিছুটা কম আছে। ফলে বিক্রেতা যারা তারা খুবই হতাশ হয়েছে, এমনটাই বলছেন কয়েকজন বিক্রেতা। দেখুন গরু বাজারে এসে হাঁপিয়ে গেছে এবং সেই সাথে রসনা বিলাসে তৃপ্তি মিটাচ্ছে। প্রচণ্ড তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে সাধারণ বিক্রেতা এবং ক্রেতারা। তারা রসনা বিলাসে তৃপ্তি মেটাচ্ছে শরবতের মাধ্যমে। এখানে মাছ বরাবর দিয়ে হাঁটছি উত্তর দিক থেকে, এখন যাচ্ছি ঠিক মাছ বরাবর বাজারের মাঝখান দিয়ে দক্ষিণের দিকে। আজকে অন্য দিনের তুলনায় প্রথম দিন যে পরিমাণ এখানে পশুর সমাগম হয়েছিল, যে পরিমাণ গরু উঠেছিল ঠিক তার কাছাকাছি পরিমাণ গরু উঠেছে এখানে, কিন্তু ক্রেতাদের সংখ্যা তুলনামূলক কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি অবস্থা, আজকে বাজার কেমন চলতেছে? বিক্রেতাদের সংখ্যা কম, গরুর সংখ্যা বেশি, মানে বিক্রেতার সংখ্যা বেশি, ক্রেতার সংখ্যা কম। আচ্ছা, গরুর দামটা কম, অনেক কম। গরুর দামটা অনেক কম আছে। যে গরু 1 লাখ যায় ওই গরু আমি 70, 75, 80 এরকম বলতেছে। তাহলে যারা খুব আশা করে আসছে বিক্রেতা, ওরা তো খুব হতাশ। খাদ্যের দামে উঠতেছে না। বুঝছি বুঝছি। 50,000 কিন্তু এখন 70, 80 এরকম উঠেছে আপনার। বুঝছি। তাহলে এটা তো খুবই একটা হতাশাজনক কথা। মানে আমাদের খাদ্যের টাকাও নাই, পরিশ্রম তো আরগুলো বাদে দিলাম, যে 55-60 টাকা করে যে খাদ্য কিন্তু ওইটাও নাই। কালকে ঈদের আনন্দটা তা মলিন হয়ে যাবে। বাকি যেটা আছে ওইটা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালাম। বিক্রেতা খুবই হতাশ। উনি পশু বিক্রির জন্য বাজারে তার শখের যে পশু সেটি নিয়ে এসেছেন।
ওনার চোখে কিন্তু পানি এবং চিন্তার একটা ছাপ। বিক্রেতা কম হওয়াতে তারা হতাশ হচ্ছেন অনেকটাই। আজকে গরুর যে প্রকৃত মূল্য সেটা অনেকটাই কমে গেছে এই বাজারটিতে। বিভিন্ন অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক দাম অনেকটাই কমে গেছে আজকের এই বাজারে। প্রচুর পরিমাণ পশু ক্রেতারা নিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে আশেপাশের অঞ্চল থেকে গ্রাম, বিশেষ করে মুন্সিরহাটের আশেপাশে গ্রাম বেষ্টিত জায়গাগুলো থেকে স্থানীয় লোকজন তাদের পশুগুলো এখানে নিয়ে এসেছেন বিক্রির জন্য। অত্যন্ত নিরীহ জাতের এইসব পশুগুলো এখানটায় তারা বিভিন্ন সুবিধা মতো জায়গায় তারা বেঁধে রেখেছেন। সেগুলো এক পলক তাকিয়ে আছে বিভিন্ন জায়গায়। আমি ঠিক এখনটায় আছি, এটা হচ্ছে পশ্চিম পাশে মাঠের পশ্চিম পাশে এখানটা কিছু গরু উঠেছে। দেখুন কি অবস্থা। সরি, কাদার জন্য এদিকে যাওয়া যাচ্ছে না। প্রচুর পরিমাণ কাদা মাঠে জমে গেছে, আর সেই সাথে ওই পাশে কিছু দেশীয় এবং হলস্টাইন ফ্রিজিয়ানা জাতের কয়েকটি গরু কোনায় উঠানো হয়েছে। লম্বা অনেক, ওজনে অনেক হবে। কালো সাদার ভিতরে, কালো এবং সাদার মধ্যে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের কয়েকটি গরু ঠিক কোনায় উঠানো হয়েছে। আর হরিয়ানা জাতের সাদা রঙের কয়েকটি গরু এখানে কোনায় রাখা হয়েছে ঠিক এখানটায়। আর এদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে ওইটা। বিশাল একটি গরু এখানে তোলা হয়েছে, লাল রঙের ষাঁড় গরু, একবারে লাল টকটকে। সেই সাথে সাদা কয়েকটি গরু আছে ঠিক কোনায়। ঠিক আছে, ওকে ওকে। আর আমি এখন দক্ষিণ পাশটা দিয়ে হাঁটছি। দক্ষিণ পাশের এই অংশে গরুর সরবরাহ প্রচুর পরিমাণ বাজারে, কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা তুলনামূলক অনেক কম। যারা এখনো পশু কেনা হয়নি যাদের, তারা ঠিক এই মুহূর্তে মুন্সিরহাট থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। এই গরুর হাটটি থাকবে ঠিক রাত 10টা পর্যন্ত। মাঝখানে কিছু গরু আছে। সাদা হরিয়ানা জাতের আরেকটি গরু মাঠের মাঝখানে দেখা যাচ্ছে এখানে। এখানটায় কিছু লোক কথা বলছেন গরু বিক্রির বিষয়ে। ঠিক এখানটায় হাঁটার রাস্তা খুবই কর্দমাক্ত হওয়াতে মাঠে হাঁটা দুষ্কর হয়ে পড়েছে। পুরো মাঠটা জুড়ে কাদায় ভরে গেছে সম্পূর্ণ মাঠ।
আমি এখন ঠিক মাঠের মাঝখান থেকে কিনারে চলে এসেছি এবং বাজারের বের হওয়ার যে প্রবেশ মুখ সেই মুখে চলে যাচ্ছি। প্রবেশ মুখে কিছু গরু বাঁধা আছে, বিক্রির জন্যই তোলা হয়েছে এগুলো সবগুলো। হ্যাঁ, গরুর বিক্রেতার সমাগম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম এবং গরুর দামটা খুব কম কম কিন্তু বলছে বিক্রেতা। হ্যাঁ, এবং যারা গরু ব্যবসায়ী আছেন এখানকার সবাই কিন্তু খুবই হতাশ, তাদের চাহনিতে চিন্তার একটি ছাপ বসে গেছে। ঠিক আমার সামনে একটি গরু এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে। কত নিল ভাই? এটা কত নিছে? 1.15। খুব দারুণ গরু নিয়েছেন। সামনের এই গরুটি 1,15,000 টাকা। খুব সুন্দর হয়েছে। 1,15,000 টাকায় এই গরুটি কেনা হয়েছে। কত ভাই? 1,15,000 টাকা। কি দাম বেশি নেয় নাই তো? দাম বেশি নেয় নাই আজকের তুলনায় বেশি? ওইটা হইতে পারে। আজকে গরুর দামই নেই, তুলনায় একটু বেশি। কি অবস্থা ভাই? আপনার গরু হতাশার ছাপ দেখা যাচ্ছে। কত বলছিল এটা? 1 লাখ বলে। 1 লাখ বলতেছে। বিশাল একটি গরু এখানে উঠেছে, কিন্তু বিক্রেতার চোখে খুব হতাশার ছাপ। কত বিক্রি করতে চান এমনিতে? 1,10,20। 1,10,20 হলে ছেড়ে দিবেন এটা? বাজারে বিক্রেতারা খুবই হতাশ। কত বাজারে ছিল? গত বাজারে এটার দাম কমসে কম 30 থেকে 35। 1,35-এর মতো ছিল। 35-এর মতো। আজকে কিন্তু সে 20 বলতেছে, বুঝতেছেন? বিক্রেতারা খুবই হতাশ। বিক্রেতারা সবাই হতাশ হয়ে গেছে। হ্যাঁ, হতাশ হয়, কারণ 1 কেজি ভুসির দাম কত? গোখাদ্যের দাম অনেক বেশি, খাদ্যের দাম অনেক বেশি। সেই তুলনায় আজকের মুন্সিরহাটের ঠিক ঈদের আগের দিন 6 জুন 2025 সাল বিশাল একটি গরু এখানে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। এই গরুর দাম উঠেছে মাত্র 1 লক্ষ টাকা। উনি 1,10,00,000 টাকা হলে বিক্রি করবেন। কালকে তো 1,20,000 বলছিল, কালকে কত বলছিল? 1,20,000 বলছিল, দেন নাই। আজকে 1 লাখে বলা। 1 লাখেরও তো আমি রেগে মতো এরকম। আমি 1,17,000 নিয়েছি। 1,17,000 নিয়েছি। এত বরং দামটা আর একটু কত বাজার নিচ্ছে। ঠিক আছে। খুবই হতাশাজনক একটি অবস্থা তৈরি হয়েছে এখানে। বিক্রেতাদের চোখের ঠিক কোণে পানি জমে আছে, কারণ গরুর দামটা একবারে পড়ে গেছে। ভাই এটা কত বিক্রি হয়েছে? না, বিক্রি হয় নাই। কত বলছিল লাস্ট? 1,2,25 বলছিল। খুব সুন্দর হরিয়ানা জাতের দারুণ একটি গরু বাজারের ঠিক রাস্তার মাথায় এখানে কোনায় উঠেছে। অনেক সুন্দর একটি গরু। সাদা গরুর সংখ্যা তুলনামূলক কম, সেই হিসাবে এটি বিশাল একটি গরু এখানে বিক্রির জন্য বাজারে উঠানো হয়েছে।